খাগড়াছড়ি যেন এক রূপকথার দেশ। পাহাড় নদী ঝর্ণার নেই যার শেষ। বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল খাগড়াছড়ি। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো খাগড়াছড়ির বেশ কিছু সেরা জায়গা, যেমন খুবই সুন্দর একটি পাহাড়ি পার্ক এবং তার সাথে বিশাল বড় এক বৌদ্ধ মূর্তি এবং ভয়ঙ্কর আলুটিলা গুহা, যেখানে সাধারণ মানুষ যেতে সাহস করবে না। কিন্তু আমি আপনাদের দেখানোর জন্য গুহার এক মুখ দিয়ে ঢুকে আর এক মুখ দিয়ে বের হয়ে এসেছি, যেটা ছিল আমার জীবনের সেরা এক্সপিরিয়েন্সের মধ্যে একটি। এসব ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স নিয়ে এই ভিডিওটি তৈরি করেছি, তাই আর দেরি না করে চলুন ঘুরে আসি আলুটিলা গুহা থেকে। খাগড়াছড়ি যাওয়ার জন্য আপনারা ঢাকা সায়দাবাদ থেকে অ্যাভেলেবেল বাস পেয়ে যাবেন। নন এসির ভাড়া মোটামুটি 800 টাকা এবং এসি বাসের ভাড়া 1000 থেকে 1200 টাকা। তবে ঢাকা থেকে খাগড়াছড়ি রাতের বেলায় না যাওয়ার চেষ্টা করবেন, কারণ পাহাড়ি রোডে রাতের বেলায় বেশ সমস্যা হতে পারে। এবং খাগড়াছড়ি বাস স্ট্যান্ড থেকে এই আলুটিলা গুহা মোটামুটি 6.5 কিলোমিটার দূরে। বন্ধুরা, সময় ঘড়ি বলছে দুপুর 2টা, আর আমরা কিন্তু আবার সেই জায়গায় ফিরে এসেছি, রূপসী বাংলা যে রেস্টুরেন্ট আছে সেইখানে, মানে যেখান থেকে আমরা সাজেকের জন্য যাত্রা শুরু করেছিলাম চাঁদের গাড়িতে করে। তো সাজেকের ভিডিও অলরেডি শেষ, এটা হচ্ছে পার্ট 2। এখন আমরা চলে যাব খাগড়াছড়ির বেশ কিছু সাইট সিন করতে, এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে। তবে এগুলো কিন্তু সব ওই প্যাকেজের মধ্যেই থাকছে। দুপুরে আমরা খেলাম, দিয়েছে গরুর মাংস এবং আমার জন্য মুরগি, যেহেতু আমি হিন্দু বলে, আর তার সাথে আলু ডাল এগুলো থাকছে। এটা কিন্তু সম্পূর্ণ প্যাকেজ, ওইটা পার্ট 1, এটা হচ্ছে পার্ট 2 সাজেক সিরিজ। তো এখন আমরা রেসোর্টের মধ্যেই আছি, এই যে সবাই খাওয়া দাওয়া করছে, এখান থেকে বাস ছেড়ে দিবে। একটু পরে আমরা খাগড়াছড়ির যে যে সাইট সিনগুলোতে যাব, অবশ্যই আপনাদের সেই নামগুলো বলবো এবং সেই সম্পর্কে যাবতীয় তথ্য দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, সময় ঘড়ি বলছে 3:42, আর আমরা এখন পৌঁছে গেলাম খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ এগ্রিকালচার পার্ক, আমাদের গন্তব্যর প্রথম ডেস্টিনেশন। এখন আমরা ঢুকবো, তার আগে সবাই মিলে একটু ছবি তুলবে বলছে। ভাই, টিকিট কত করে এখানকার? 40। আচ্ছা, এখানকার টিকিট কিন্তু 40 করে, বাট আমাদের কাটা লাগলো না, প্যাকেজের মধ্যেই এটা রয়েছে, এই জন্য আমাদের কাটা লাগলো না, আমরা ঢুকে গেছি। কিন্তু নর্মাল মানুষের জন্য এই জায়গায় টিকিট হচ্ছে 40 টাকা করে। এগ্রিকালচার পার্ক বলছে, ভিতরেই তো প্রথম দোকান দেখছি অনেক। পার্ক তো মোটামুটি সুন্দর আছে। এটা হচ্ছে জেলা পরিষদ ঝুলন্ত ব্রিজ খাগড়াছড়ি, আর ওইদিকে হচ্ছে তাদের এখানকার এগ্রিকালচারের কোনো কিছুই থাকবে এই পার্কের মধ্যে মনে হচ্ছে। এই ঝুলন্ত ব্রিজটা পার হয়ে সামনের দিকে যাব। এই পার্কের মধ্যে আমরা হাঁটছি, বাট দেখার মতো কোনো কিছুই এখন ওই পার্কের মধ্যে চোখে পড়ে নাই। এবার অর্ধেকটা তো ঘোরা হয়ে গেছে, সামনে কিছু আছে কিনা জানি না। তবে ফ্যামিলি নিয়ে ঘোরার মতো একটা পার্ক, সময় কাটাবেন এতটুকুই, কিন্তু কিছু দেখবেন, কোনো অ্যাক্টিভিটি করবেন তেমন কিন্তু কোনো কিছুই দেখছি না এই পার্কের মধ্যে। এখানে একটা সার্কেলের মতো আছে এবং ওই সাইড একটা ভিউ পয়েন্ট আছে, বেশ ভালো লাগলো। আর এই দিকে একটা দোকান আছে, এই যে, এই তো এই ভিউ পয়েন্টটা বেশ সুন্দর। এখান থেকে দূরের শহরের ভিউ দেখা যাচ্ছে। মেবি খাগড়াছড়ি শহরের ভিউ কিনা সঠিক আমরা জানি না, তবে হতে পারে। ওই যে দূরে খাগড়াছড়ির শহরের ভিউ, হয়তো সুন্দর। এতক্ষণ হেঁটে এসে এটা একটু ভালো লাগছে। এখানে আবার লেখা আছে আই লাভ খাগড়াছড়ি, আর এইদিকে ঠিক খাগড়াছড়ি শহর। এই পার্কটা মূলত একটা পাহাড়ের ওপরে, বেশ সুন্দর। ওখানে একটা ব্রিজ আছে, ওইটা পার করে আমরা আসলাম। আবার এই দিক দিয়ে চলে যেতে হবে মনে হয় আমাদের। এগ্রিকালচার পার্কের পাশেই ঠিক একটা বৌদ্ধ বিহারী মন্দির আছে, অপরাজিতা বৌদ্ধ বিহারী মন্দির। তো আমরা এখন ঢুকছি। জুতো খুলে রাখুন, আচ্ছা জুতো খুলে রাখতে বলতেছে এখানে। 3 তলা তো হবেই, কত বড় দেখুন, একদম রাস্তার ধারেই মন্দিরটা। এত বড় মূর্তি ভাই, অসাধারণ অসাধারণ কারুকার্য। মূর্তির গায়ে আবার মূর্তি,
অসম্ভব সুন্দর। এই জিনিসটা বেশ ভালো লাগছে, মানে বড় মূর্তির গায়ে ছোট ছোট মূর্তি। এখানে একটা মূর্তি আছে, সামনে এটা দেয়া। আর এই যে আমরা এখন চলে এসেছি খাগড়াছড়ির আরোটিলা গুহার সামনে। এই যে আরোটিলা ঢোকার যে গেটটা সেটা হচ্ছে এমন, আর এত বড় একটা বটগাছ আছে সামনে, বেশ সুন্দর এনভায়রনমেন্ট। তো এখন আমরা এই গেট দিয়ে আরোটিলা গুহার মধ্যে চলে যাচ্ছি। ও মাই গড, অসম্ভব সুন্দর। সামনে খাগড়াছড়ির শহরের ভিউ দেখা যাচ্ছে। আরোটিলার মধ্যে এটা হচ্ছে পার্কিং করার জায়গা, পার্কিং করতে পারেন। আর আমরা কিন্তু শুধু নিচে যেতেই আসি। সিঁড়ি দিয়ে নামি একটু আর কি। আর সামনে একটা বড় ব্রিজ দেখতে পাচ্ছি, আর দূরে শহর। আরোটিলা গুহার মধ্যে যে ব্রিজটা আছে তারপর দিয়ে আমরা হাঁটছি। আর বাইরের দৃশ্য ঠিক এমন। এই ফ্রেমটা দেখুন ভাই, অসাধারণ ফ্রেম। আর ওইখানে গান টান হচ্ছে, বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে, অসাধারণ সুন্দর এই জায়গাটা। পাখির চোখে তো এতক্ষণ দেখলেন এই জায়গাটার কতটা সৌন্দর্য। আর শহরের ভিউতে এখান থেকে সম্পূর্ণ সব দেখাই যাচ্ছে, তার সাথে এই মেঘের ভিউ অসাধারণ সুন্দর ভাই। আর সবাই কিন্তু সময় কাটাচ্ছে যে যার মতো আরোটিলার মধ্যে। আর এইখানকার যে টিকিট মূল্য সেটা একটু বলে দেবো। টিকিট মূল্য কত মামা জানো না? এই যে টিকিট মূল্য 20 টাকা। এত সুন্দর একটা জায়গায় টিকিট মূল্য মাত্র 20 টাকা। চিন্তা করা যাচ্ছে কত দূরে দূরে পাহাড় দেখা যাচ্ছে ভাই, দেখুন কত দূর। এই খাগড়াছড়ির মধ্যে এটাই মনে হয় সবচেয়ে ভালো পার্ক আমার, যেটা দেখে মনে হচ্ছে। এত সুন্দর একটা মনোরম জায়গা, এত সুন্দর পাহাড় দেখা যাচ্ছে এখান থেকে, অসাধারণ লাগছে। এইখানে সবাই বসে আর কি দোল টোল খাচ্ছে। ওইখানে একটা লাভ পয়েন্ট আছে, সবাই ছবি তুলছে। আর কত সুন্দর শহরের ভিউ দেখা যাচ্ছে। দেখেন সবাই কিন্তু শহরের ভিউ নিয়ে ব্যাকগ্রাউন্ডে রেখে ছবি তুলছে। আমরা এখন আরোটিলা গুহার জন্য যাচ্ছি। ও মাই গড, কতটা নিচে দেখো একটু, অনেকটা নিচে সিঁড়ি নেমে গেছে। ও গুহা 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 গুহা। ও কি চলো আস্তে আস্তে যাই। আমরা আরোটিলা গুহার মধ্যে এখন ঢুকছি। ও ভাই দেখতে পাচ্ছি না তো কিছু। অসম্ভব সুন্দর, কি অসাধারণ জায়গা। এইখানে কিন্তু গর্ত আছে, এখানে পুরো গর্ত। হ্যাঁ যাও যাও। কই কই এদিকে লাইট ধরো। আসো। নেটওয়ার্কের বাইরে। এই আসতে। সেই সেই এইখানে আমার কেন জলের বোতল লাগছে। এবার দে বাইরে ভাই, আরোটিলা গুহা। দেখো তোরা যে কোথায় নিয়ে যাচ্ছ ভাই, আমি তো বুঝতেছি না। এই ভিডিও হচ্ছে তো, আসো আস্তে আস্তে আসো। পাহাড় তুই
ওই তো পাহাড়, দেখতে পাচ্ছি না, লাইট ধরো, আসো 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 মামা, এদিকে লাইট ধরো। ঈশ্বরের কি সৃষ্টি ভাই, আরো কোথায়? দাও আমার কাছে দাও। আসো আসো ভাই, সেরা গুহা, সেরা গুহা। এখন বেরোবো কিনে কি করে, এটাই তো কথা। অবশেষে আমরা গুহার শেষ পর্যায়ে পৌঁছে গেছি। ও আচ্ছা, এটা দিয়ে বেরোয় যেতে হবে। ও ভাই, কি জায়গা রে ভাই, কি জায়গা, হাই রে প্রকৃতি। এই যে কোন জায়গা থেকে উঠে আসলাম আমরা, এইটা দিয়ে উঠতে হবে, এইটা দিয়ে। গুহার একদম লাস্ট পয়েন্ট, আমরা দাঁড়িয়ে আছি এখানে, এই পথ দিয়ে উঠে যেতে হবে আমাদের। অসম্ভব সুন্দর, চিল। চলো চলো, যে অনেক ভাল লাগলো ভাই, অনেক ভাল লাগলো। একদম ওই মাথাতে ঢুকেছি, এই পাশ দিয়ে বের হয়েছি। এই যে খুব খতরনাক জায়গা, সবাই একটু দেখে শুনে ভালো করে সেফটি নিয়ে উঠবেন, না হলে কিন্তু মায়ের ভোগে চলে যেতে পারেন। এই যে এইখান থেকে ঝর্ণাটা চলে আসছে, আর সবাই কিন্তু এইখানে যে যার মতো এনজয় করছে, ছবি তুলছে। অসম্ভব সুন্দর। আর এখান থেকে রোড করাই আছে, আমরা উপরে উঠে যেতে পারবো। চেহারার দিকে কেউ যেন না ভাই, আমরা যেসব জায়গায় আসি না, অসম্ভব সুন্দর। সত্যি কথা বলতে অল্প একটু ভাগ্য না থাকলেও এইসব জায়গায় আসা যায় না। আমরা এখন আরু টিলার একদম পাহাড়ের কিনারায় আছি। ও মাই গুডনেস ভাই, খাগড়াছড়ি শহরের যে ভিউ এইখান থেকে দেখেন না ভাই, একবার শুধু চোখটা তাকান না, কতটা সুন্দর একটা ভিউ। আমরা কি দেখতেছি, সেই বিকাল থেকে এখানে বসে আছি শুধু এই ভিউটা দেখার জন্য। আরু টিলার রাতের বেলার সৌন্দর্য হচ্ছে এটা, লাইট টাইট জ্বলে গেছে, বেশ সুন্দর লাগছে ওই জায়গাটা তো, খুব সুন্দর। আর এই সাইডের যে ব্রিজটা, ঝুলন্ত ব্রিজটা অসাধারণ লাগছে, যেটার উপর দিয়ে আমরা বিকেলবেলায় হেঁটে এত ভিডিও করছি, সেই জায়গাটা এখন রাতের বেলায় পুরো সেজে উঠছে। তবে আস্তে আস্তে করে লোক এখান থেকে চলে গেছে, আমাদেরকেও চলে যেতে হবে, এই আর কি। এই আরু টিলা আমাদের বিকাল থেকে অনেক মজা দিছে, মানে লাইফের একটা সেরা এক্সপিরিয়েন্স বলতে পারেন। এখন সময় ঘড়ি বলছে সন্ধ্যা 7:30। ওটা হচ্ছে বড় ব্রিজ, এটা ছোট ব্রিজ। আর ওইদিকে কিন্তু সব দোকানপাটগুলো আছে যেগুলো লাইট জ্বলছে। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। অবশ্যই ভিডিওটির কোন পার্ট ভালো লাগলো কমেন্ট করতে পারেন, কিংবা যদি কোনো প্রশ্ন থেকে থাকে